অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে দুবাইয়ের ভিসা চালু হলো। দুবাইয়ের কোন কোন ভিসায় আপনি যেতে পারবেন এবং কোন কোন ভিসা আমাদের জন্য উন্মুক্ত হয়েছে বা চালু হয়েছে সেটা সম্পর্কে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ নীল আছি আপনাদের সাথে। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি আছি এখন দুবাই বুর্জ খলিফার সামনে। তো দুবাইয়ের বুর্জ খলিফার সামনে থেকে আজকে আপনাদেরকে বলবো যে দুবাই সম্পর্কে এবং দুবাইয়ের কোন কোন ভিসা চালু হয়েছে এবং কোন কোন ভিসায় আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং কত টাকা লাগতে পারে সেই ভিসাতে যেতে, এবং দুবাইয়ের বর্তমান পরিস্থিতি কী এবং দুবাইতে আপনি আসার পরে কি কি ফেস করতে হতে পারে সেসব সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। দুবাই মধ্যপ্রাচ্যের এক ধনী এবং সমৃদ্ধ দেশ, যেখানে বাংলাদেশি প্রবাসী সংখ্যা রয়েছে পৃথিবীর দ্বিতীয়তম স্থানে। সৌদি আরব পৃথিবীর প্রথমতম স্থানে থাকার পরেই এই দুবাই রয়েছে পৃথিবীর দ্বিতীয়তম স্থানে, যেখানে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে শ্রমিক এবং বিজনেস করছেন। আজকে আমরা জানব এই দুবাইতে মূলত কী কী ভিসা চালু হয়েছে এবং কী কী ভিসায় আমরা বাংলাদেশ থেকে যেতে পারবো। দুবাইতে বিগত 1 বছর যাবৎ ভিসা বন্ধ থাকার পরে এই কিছুদিন যাবৎ দুবাইতে ভিসা চালু হয়েছে এবং খুব অল্প পরিহাসে সেই ভিসাগুলো দিচ্ছে বাংলাদেশিদের। এখন কথা হলো কী কী ভিসা চালু হয়েছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু হয়েছে। আপনি যদি দুবাইতে ভ্রমণের জন্য যান সেক্ষেত্রে আপনি ভিজিট ভিসা করে যেতে পারবেন। আগের মতোই ভিজিট ভিসা হচ্ছে এবং আপনি ভিজিট ভিসায় যেতে পারবেন এবং দুবাই ভ্রমণ করতে পারবেন। এছাড়াও যদি আপনি দুবাইতে ভিজিট ভিসায় গিয়ে সেই দেশে ভিসা কনভার্ট করতে চান আপনি সেটাও করতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা বাধ্যবাধকতা বা রেস্ট্রিকশন রয়েছে। আপনি যদি দুবাইতে যাওয়ার পরে সেখানে ভিসা কনভার্ট করতে চান তাহলে অবশ্যই আপনার হাই প্রফেশন অথবা আপনার পার্টনার ভিসা করতে হবে। আমরা অনেকেই জানি দুবাইতে বিজনেস করা খুবই সহজ। তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে প্রথম দিকে ভিজিট ভিসায় দুবাই এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর এখানে এসে আপনি পার্টনার ভিসায় কনভার্ট করে নেবেন। এরপরে আপনি যে কোনো বিজনেস করতে পারবেন। তবে হ্যাঁ, সেখানে রয়েছে আরেকটু জটিলতা। যেমন ধরেন আপনি দুবাইতে আসার পরে পার্টনার ভিসায় কনভার্ট করেছেন। আপনার লাইসেন্স হলো কোনো কনস্ট্রাকশনের লাইনের অথবা কোনো ক্লিনার পদের। তবে অবশ্যই আপনার বিজনেসও করতে হবে সেই কনস্ট্রাকশনের লাইনে লোক দেওয়া অথবা ক্লিনার পদের লোক দেওয়ার। আপনি এর বাইরে কোনো বিজনেস করতে পারবেন না। আবার ধরেন আপনি আপনার ভিসাটা কনভার্ট করেছেন কোনো কার ওয়াশিং অথবা পার্কিংয়ের লাইসেন্স, তাহলে অবশ্যই আপনার কোনো পার্কিং সেই দেশে ভাড়া নিয়ে সেখানে আপনার বিজনেস করতে হবে, অথবা কার ওয়াশের জায়গাটা ভাড়া নিয়ে সেখানে আপনার কার ওয়াশ করতে হবে। এই হলো দুবাইয়ের সিস্টেম। আপনি যদি একটা লাইসেন্স করে সকল ধরনের কাজ করতে চান সেটা আপনি কখনোই পারবেন না। তবে হ্যাঁ, আপনি একবার পার্টনার ভিসা করে একাধিক লাইসেন্স করতে পারবেন, সেই সুবিধা দুবাই দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার ভিন্ন ভিন্ন কোনো ভিসা করতে হবে না। এর পরবর্তীতে আসি, আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি দুবাইতে ওয়ার্ক পারমিটে যেতে চান সেই ক্ষেত্রে কী করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাই প্রফেশন ভিসাতে আপনার দুবাইতে যেতে হবে। লেবার ক্যাটাগরির ভিসাতে আপনি যেতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু কোম্পানি লেবার সবসময় নিতে পারে, সেটা ভিসা বন্ধ থাকলেও বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সব জায়গা থেকে সে লেবার নিতে পারবে। সেই সব কোম্পানির মধ্যে রয়েছে যেমন এমআরএস কোম্পানি, ডাইডক কোম্পানি। এরকম বড় বড় কোম্পানিগুলো আপনাকে যে কোনো সময় যে কোনো টাইমে দুবাইতে লেবার ভিসাতে নিতে পারবে। এই ভিসার বাইরেও আমরা অধিকাংশ মানুষ দুবাইতে গিয়ে থাকি। সেই জন্যই মূলত আপনার হাই প্রফেশন ভিসা করতে হবে। হাই প্রফেশন ভিসার মধ্যে রয়েছে যেমন আপনি ম্যানেজার, সুপারভাইজার, অ্যাকাউন্টিং এরকম টাইপের হাই প্রফেশন ভিসায় আপনাকে দুবাই যেতে হবে। যে কোনো এক কোম্পানি আপনাকে এইসব ভিসা দিলেই কেবল আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে বিএমইটি কার্ড করে দুবাইতে যেতে পারবেন। এখন যদি আপনাকে বলা হয় বা এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ভাই, হাই প্রফেশন ভিসার বেনিফিট কী এবং হাই প্রফেশন ভিসাতে আমরা যেতে কত টাকা লাগতে পারে। প্রথমত বলি, ভিজিট ভিসায় বা বর্তমানে দুবাইতে আসতে হলে আপনার প্রায় 1.5 লাখ টাকার আশেপাশে খরচ হয়ে থাকেন, এবং আপনি যদি হাই প্রফেশন ভিসাতে দুবাইতে আসতে চান সেক্ষেত্রে প্রায় 3.5 লক্ষ থেকে 4.5 লাখ টাকার মতো আপনার লাগতে পারে। এক এক কোম্পানি বেস আপনার এক এক রকম টাকা লাগে। যেমন ধরেন একটা পকেট লাইসেন্স আর একটা ভারী লাইসেন্স। আপনি কোন লাইসেন্সের উপরে আসতেছেন তার উপরই ডিপেন্ড করবে আপনার ভিসার কত টাকা লাগতে পারে। পকেট লাইসেন্স কি সেটা যদি আপনার জানতে হয় তাহলে আমার পকেট লাইসেন্স নিয়ে আমার আগের ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন, অথবা নতুন করে ভিডিও চাইলে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি কমেন্টস বক্সে আপনাদের পকেট লাইসেন্স থেকে শুরু করে হাই প্রফেশন ভিসার ডিটেলস বলবো। আপনি পকেট লাইসেন্স ভিসার বা পকেট লাইসেন্সের যে ভিসা করবেন সেটার দাম বা সেটার মূল্য কতটুকু, সেটার মূল্য অনেকটাই কম।
আর যদি আপনি কোনো এলএলসি লাইসেন্স থেকে শুরু করে বড় লাইসেন্সে একটা ম্যানেজার ভিসা পেয়ে থাকেন, তাহলে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পাওয়ার জন্য আপনার সহজ হয়ে যাবে। আর যদি আপনি এই হাই প্রফেশন ভিসা দিয়ে কাজ করতে যান বা লেবারের কাজ করতে যান, তাহলে অবশ্যই সেখানে পুলিশ ধরলে আপনার জরিমানা থেকে শুরু করে বাংলাদেশে পাঠিয়েও দিতে পারে। এই একটা সমস্যা দুবাইতে রয়েছে বা দুবাইয়ের পুলিশের রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কোন ভিসায় যাবেন, যাওয়ার পরে আপনার কী কী হতে পারে সেটা সম্পর্কে জেনে আপনি তারপরে যাবেন। এখন টোটাল ব্যাপারটা আপনাকে বলি। যদি আপনি দুবাইতে ভিজিট ভিসায় আসতে চান, সেই ক্ষেত্রে আপনার 1.5 লাখ টাকার আশেপাশে লাগতে পারে। এবং দুবাইতে ভিজিট ভিসায় আসার পর যদি আপনি পার্টনার ভিসায় কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ টাকার আশেপাশে লাগতে পারে। আর যদি আপনি শুধু ইনভেস্টর ভিসা লাগাতে চান, যেখানে আপনার মালিক শুধু আপনি নিজেই, সেই ক্ষেত্রে আপনার প্রায় 7 লাখ থেকে 8 লাখ টাকার মতো লাগতে পারে। আর যদি আপনি বাংলাদেশ থেকে বিএমইটি কাট করে হাই প্রফেশন ভিসায় দুবাইতে আসতে চান, সেই ক্ষেত্রে আপনার 3.5 লক্ষ থেকে 4.5 লাখ টাকার মতো লাগতে পারে। দুবাইয়ের ভিসা খুলেছে, আপনি চাইলে এখন দুবাইতে আসতে পারেন, দুবাইতে কাজ করতে পারেন এবং দুবাই এসে আপনি বিজনেসও করতে পারেন। আপনার যদি আরও কোনো ধরনের প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আপনি কমেন্টস করতে পারেন, আমি সেই কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। এমনকি আপনি যদি লাইসেন্স এবং হাই প্রফেশন ভিসা সম্পর্কে আপনি ডিটেলসে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্স খোলা রয়েছে, কমেন্টস বক্সে আপনি কমেন্টস করবেন, আমি সেটার জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও করে দেব। আজকে ছিল দুবাই সম্পর্কে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।